দেবদা তুমি কি থামবে না? না মানে গোটা টলিউডের তো ঘাম ছুটিয়ে দিচ্ছ গুরু, ঘাম ছুটিয়ে দিচ্ছ যাকে বলা যেতে পারে। মানে সত্যি দাদা আমার জাস্ট কি বলবো, মানে ব্ল্যাক হর্স, ডার্ক হর্স, অশ্বমেধের ঘোড়া, যাকে থামানো যায় না, থামালেই যুদ্ধ লেগে যাবে। ইয়েস, দিস ইজ আ হাই ভোল্টেজ অ্যাটিটিউড, মানে 440 ভোল্ট ছুলেই কারেন্ট মারেগা একদম। মানে মানে জাস্ট আলাদা লেভেলের খুশি হচ্ছি, বিশ্বাস করো। মানে যার ছোটোবেলা থেকে ফ্যান, তার যদি এরকম একটা রেকর্ড, এরকম পরপর এরকমভাবে মানুষটাকে নিয়ে ক্রেজ, পাগলামি, উন্মাদনা এরকমভাবে চলতে থাকে, কার না ভালো লাগে? তুমি বলো, তোমার ভালো লাগবে না? যদি তোমার দাদাকে নিয়ে কেউ এত গর্ববোধ করে, আমার দাদাকে নিয়ে আমি খুব গর্ববোধ করি, বিশ্বাস করো। দেবদাকে নিয়ে আমি খুব গর্ববোধ করি যে ইয়েস, বাংলায় একজন সুপারস্টার আছেন যিনি এখনও বক্স অফিসে এই হোল্ডটা ধরে রাখতে বজায় রাখেন। 120 ডেজ বন্ধুরা, 120 ডেজ ভাই, 20 ডেজ যেখানে বাংলা কমার্শিয়াল ছবি চলে না, যেখানে বাংলা ছবি চলে না 20 ডেজ, সেখানে 120 ডেজ বন্ধুরা। এটা কিন্তু ফ্যামিলি ড্রামা নয়, ওয়েট ফর ইট, দিস ইজ নট ফ্যামিলি ড্রামা, দিস ইজ আ পলিটিক্যাল ড্রামা। তোমাদের সবার মনে আছে যে 22শে ডিসেম্বর বা 20 ডিসেম্বর, আমার এক্স্যাক্ট ডেটটাও মনে পড়ছে না এখন, যাই হোক, সেই সময় রিলিজ করেছিল একটা ছবি, নাম প্রধান। তার সঙ্গে রিলিজ করেছিল কাবুলিওয়ালা বলে ছবিটা। কাবুলিওয়ালাও খুব ভালো বিজনেস করে, কিন্তু 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 প্রধান 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 এখনও হলে চলছে। এর থেকে বড় ব্রেকিং নিউজ আর কিছু হতে পারে বন্ধুরা? আর কিছু হতে পারে? দিস ইজ দ্য স্টারডম অফ সুপারস্টার দেব বন্ধুরা। যখন প্রজাপতি এই এতটা টাইম ধরে হলে চলছিল, তখন লোকে একটাই কথা বলছিল যে দিস ইজ স্টারডম অফ দিস ইজ স্টারডম অফ মিঠুন চক্রবর্তী, দিস ইজ। যখন টনিক চলেছে তখন বলছে পবন বন্দ্যোপাধ্যায়। আজকে কেন বলছে না বলো তো? আজকে কেন বলছে না বলো তো? আরে ভাই, আজকে বুঝে গেছে দর্শক, যারা হেটার ছিল তারা লাভারে কনভার্ট হয়েছে, তারা বুঝে গেছে যে এটা গুরুর ক্রেজ, এটাই গুরুর ক্রেজ, এটাই দেবদা ভাই। আজকে দেবদার নামে ছবি চলছে, আর কিচ্ছু না। দিস ইজ কল স্টারডম। আমি শুধু দেখলাম, দেখে এত খুশি হলাম তুমি ভাবতে পারবে না। মানে তারা হল লিস্ট দিয়েছে ভাই, 18th উইক হল লিস্ট দিয়েছে তারা। আমি অবাক হয়ে যাচ্ছি ভাই, 120 ডেজ রানিং সাকসেসফুলি। মানে জাস্ট মানে ওরা 120 ডেজ অ্যাট অ্যান্ড প্রধান স্টিল কন্টিনিউ ইটস রান অ্যাট দ্য বক্স অফিস। ভাই হলগুলো কি পাগল? এটাকে চালিয়ে রেখেছে। তুমি জাস্ট দেখো, এখনও 19 ঘন্টা আগে, মানে কালকে এটা দেওয়া হয়, 18th উইক বন্ধুরা, 18th উইক, 8 উইক বাংলা কমার্শিয়াল সিনেমা চলে না, বাংলা সিনেমা চলে না। দিস ইজ তো কমার্শিয়াল ফিল্ম, এটা তো পরিষ্কার। তুমি জাস্ট দেখো এই হল লিস্টটা তারা এখন দিয়েছে। তারা লিখেছে নন্দন 1টার সময় চলছে, রাধা স্টুডিওতে 4টে শো চলছে, এবং সুরশ্রী সিনেমা বারুয়া সেখানে 12টা, 3টে, 6টা। ভাই এক সিনেমা হলে রোজ কী করে চলতে পারে? তার মানে সুরশ্রী সিনেমাটায় প্রফিট জেনারেট করছে, গ্রাম বাংলায় এই ছবিটা চলছে। তুমি তো প্রধানকে কোনো অংশে সিরিয়াল বলতে পারবে না, তো সেই ছবিটা বিজনেস দিয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি ভাই, এটাই তো ক্রেজ কোথাও গিয়ে। দিস ইজ দ্য ক্রেজ অফ সুপারস্টার দেব। ভাবতে পারো 120 ডেজ। গুরু তুমি কাল ঘাম ছুটিয়ে দেবে লোকের, ওটা টলিউড ভাববে ভাই কে এসছে, এটা স্বয়ং থেকে, মানে উপর থেকে ভগবান নেমে এসছে বাংলা ইন্ডাস্ট্রির এই দুরবস্থা, যেখানে একা জাস্ট দাপট কাকে বলে। স্যালুট টু দেবদা। নট অনলি প্রধান, আবারও বলছি, নট অনলি প্রধান, 100 দিন কিন্তু বাঘা যতীনও চলেছে, 80 দিন কিন্তু ব্যোমকেশও চলেছে। দিস ইজ কল স্টারডম অফ সুপারস্টার দেব। আর কিছু বলার নেই ভাই। এই লোকটা মন খুশি এই কারণেই করে, কারণ এই লোকটা শুধু ফ্যামিলি অডিয়েন্সের কথা ভেবেই শুধু ছবি করে গেছে তাই নয়, তিনি খাদান নিয়ে আসছেন, তিনি টেক্কা নিয়ে আসছেন। আপকামিং ছবিগুলো দেখো তার। দিস ইজ কল দেব। আমি এইটুকু বলে দিলাম যে দেব আসবে যখন বক্স অফিসে, বক্স অফিস বলবে কার পা পড়েছে ভাই, পুরো রোরিং অ্যাট বক্স অফিস করে দেবে, জাস্ট কাঁপিয়ে দাপিয়ে দেবে। কারণ এই লোকটার নামে টিকিট বুকিং হয় আমাদের এখানে। ইয়েস, দেবদার নামে টিকিট সেল হয় এখানে। মানে ওনাকে আলাদা লেভেলের একটা ক্রেজ তৈরি করে ফেলেছেন উনি। পরপর 9টা ছবি হিট। দিস ইজ কল্ড ব্র্যান্ড। দেব কোনো নাম নয়, দেব একটা ব্র্যান্ড। যাই হোক বস, সাষ্টাঙ্গে প্রণাম তোমাকে, বিশ্বাস করো। সামনে থেকে দেখা হলে এত সিকিউরিটি ঘেরা থাকে না, আমি প্রণাম করতে পারি না। আমার জাস্ট কি বলবো, আমি জাস্ট এরকম একটা রেকর্ড তো বিগেস্ট কনগ্র্যাচুলেশন দাদা। শুধু তাই নয়, এইভাবে প্রণাম, বিশ্বাস করো সামনে থেকে দেখা হলে একটা পায়ে মাথাটা গিয়ে প্রণাম করতে চাই। আমি সত্যি জীবনে ভগবান দেখিনি, তোমাকে দেখেছি সত্যি গুরু। মানে এরম লেভেলে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে দেওয়া। কার ছবি 120 দিন চলে রে ভাই, কার ছবি চলে দেখাও আমাকে। দেবদার ছবি চলে।
প্রণাম 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 গুরু প্রণাম। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।